তবে যারা সত্যিকার অর্থে কোরআন থেকে কথা শুনবার জন্য এই মজলিসে সময় ব্যয় করে বসেছেন, তাদের প্রথম লাভ, যেই কিয়ামতের মুসিবতের ময়দানে সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানকে দেখলে পালায়া যাবে আর বলবে না জানি আজকে সন্তান আমার কাছে নেকি চেয়ে বসে। সুতরাং সন্তানের পরিচয় দিবে না, নেতা তার কর্মীর পরিচয় দিবে না। দুনিয়ার কেউ কারো জন্য বিন্দু পরিমাণ উপকারে যেদিন আসবে না, সেই কিয়ামতের মুসিবতের ময়দানে এই কোরআন কারীমটা তার শ্রোতা, তার তেলাওয়াতকারী, তার পাঠকের জন্য শুধু সুপারিশকারী হবে না, এই কোরআন সাক্ষী দিয়ে কোরআনের বন্ধু প্রেমিক, কোরআনের শ্রোতাদেরকে সরাসরি আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। মিশকাত আল মাসাবির মধ্যে 1963 নং হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মুসিবতের ময়দানে এই কোরআন কারীমকে মানুষের মতো কথা বলার ভাষা আল্লাহ দিয়ে দিবেন। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতিল কোরআন, সেই দিন কোরআন মানুষের ভাষায় আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করবে। সুবহানাল্লাহ। কোরআন সেদিন বলবে আয় রাব্বি মানাতুহুন নাওমা বিল্লাইল, দামরা ওয়াবদা বাইতুন নূর মসজিদের আশেপাশের মানুষদেরকে আমি কোরআন আহ্বান করেছিলাম, পোস্টারিং এর মাধ্যমে আমি কোরআন তাদেরকে ডেকে বলেছিলাম পবিত্র জুমার দিন শেষে তাফসিরুল কোরআন, আমি কোরআনের মাহফিল হবে, কিছু সময়ের জন্য হাতের কাজ বন্ধ রাখো। আমি ডেকে ডেকে কোরআন আমার বন্ধু সাথী তেলাওয়াতকারীদেরকে ডেকে এই কথা আমি বলেছি। রব্বুল আলামিন আমি কোরআন কারীমের আহ্বানে সাড়া দিয়ে আমার কোরআন প্রেমিক বন্ধুরা ব্যবসার কথা চিন্তা করে নাই, বেহেশতের বাগানে বসে আমি কোরআন কারীমের কথা শুনেছে। রব্বুল আলামিন বললেন রে কোরআন তুমি কি চাও? কোরআন বলবেন শাফিনি ফি, তোমার কাছে একটাই চাওয়া, যারা আমাকে শুনেছে, ধরেছে আর পড়েছে, 30, 40, 50, 60 বছরের জীবনটা আমি কোরআন দিয়ে গঠন করেছে, আমি তাদের জন্য তোমার কাছে সুপারিশ করি, গুনাহ মাফ করে দাও, কোরআনের বন্ধু হিসাবে তাদেরকে জান্নাতে পৌঁছায়া দাও। ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا من الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي الفرقانه الكريم ونحن على ذلك من
الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে জবান খুলে একটু জিকির করি লা ইলাহা তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ আবার কাউকে বানিয়েছো খলিলুল্লাহ আমার নবী কি বানাইলা তুমি নূর নবী কি বানাইলা তুমি তোমার প্রিয় হাবিবুল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা তোমরা নামাজ রোজা ছাইড়ো না মা বাবাকে ভুইলো না বলি নামাজ রোজা ছাইড়ো না মা বাবাকে ভুইলো জন্নতবাসী হইতে চাইলে জন্নতবাসী হইতে চাইলে ও নবীজির দিওয়ানা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা নেই কেহ নেই আল্লাহ ছাড়া লা ইলাহা পাখির গানে গানে আবার তানে তানে ওই নামেরি গান শুনে মন আল্লাহ নামের সুর শুনে মন দে যে নীরব সাড়া লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ফুলের ঘ্রাণে ঘ্রাণে অলির গুঞ্জরণে ওই নামেরি সুগন্ধে মা আল্লাহ নামের সৌরভে মন হয় যে মাতো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি কিয়ামতের মুসিবতের ময়দানে সূর্য মানুষের এত কাছে চলে আসবে হাত্তা তাদনু আলার রাস
মনে হয় যেন মাথায় ঠেকে যাবে, হাত দিয়ে ধরা যাবে। রিয়েল যতগুলো মুখ আছে সূর্যের, তা দিয়ে সে তাপ দিবে। প্রচন্ড ঘাম হবে, ঘামের সাগর হবে। কারো ঘামের সাগর হবে হাঁটু পর্যন্ত, কারো হবে নাভি পর্যন্ত, কারো বুক পর্যন্ত। কাফের মুশরিক, বেঈমান, রাম বামার নাস্তিকদের মাথার ঘিলুগুলি টকবক করে ফুটতে থাকবে। পুচের সাগর হবে, ঘাম আর পুচ মিশে একটা সাগর হবে। এবং এই প্রচন্ড সূর্যের তাপে জমিন হবে তামার, তামার জমিনের তাপে অন্তর গলে যাবে। মানুষের মৃত্যু হবে না, বাঁচিয়ে রাখবেন কে? যাতে করে শাস্তি যেন কঠিনভাবে ভোগ করতে পারে। এই যখন পরিস্থিতি, সেই কঠিন বিপদে পৃথিবীর কোনো বাবা সন্তানের পরিচয় দিবে? দিবে? কোন সন্তান বাবাকে চিনবে? নেতা কর্মীকে চিনবে? কি বলেন? বলে কি চিনবে না? চিনবে যে না, তা আমরাই বুঝতে পারছি। 2024-এর 5ই আগস্ট এত নেতার কর্মী ফালায়া যখন নেতা পালায়, তখন বোঝা যায় যে নেতা আর কর্মীর খবর হাসরে থাকবে, দুনিয়ায় থাকে না। আখিরাতে আশা করা যায়। সেই কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষের মাথার উপরে জান্নাতের ছায়া দিয়ে দিবেন। জোরে বলে। প্রশ্ন করতে পারেন, প্রথম ব্যক্তিকে? প্রথম ব্যক্তি হবেন নেতা। কে হবেন? ইমামুন আদিল, একজন ন্যায়পরায়ণ নেতা। এটা কোন নেতা? যেটা রডের বদলে বাঁশ দেয়, এটা কথা কন না। যেটার পক্ষে মানুষ মিছিল দেয়। নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতা সুযোগ পাইলেই গম চুরি করে। এই নেতা কথা কন না, এই নেতা ইমামুন আদিল, একজন ন্যায়পরায়ণ নেতা, যে তার জীবন আর যৌবন ন্যায়ের পক্ষে ব্যয় করে, দিনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহ রাসূল কোরআনের পক্ষে ব্যয় করে। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ওই কিয়ামতে ওই নেতার মাথার উপরে জান্নাতের ছায়া দিয়ে দিবেন। বলেন আমিন। আমরা চাই এ দেশকে যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা দিবেন, তারা সত্যিকার অর্থেই মানুষের কল্যাণে, দিনের কল্যাণে কাজ করবে। এতে জনগণের উপকারের চেয়েও তার নিজের উপকার বেশি। কারণ এই খেদমতটুকু পরকালে নাজাতের ওসিলা বানাই দিবেন কে? সুতরাং আমরা চাই না আমাদের কোন নেতারা হাসরে বিপদে পড়ুক। এটা আপনারা চান? সুতরাং দায়িত্বের জায়গা থেকে তারা এই কাজগুলো করবে। নতুন বাংলাদেশে আমরা তা আশা করতে পারি কি পারি না? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। নিঃসন্দেহে ভাই সেভাবেই নেতৃত্ব দিচ্ছেন। আমি যতটুকু শুনেছি, তিনি একজন বিনয়ী মানুষ এবং মিশুক প্রকৃতির মানুষ। নেতাদেরকে তো পাওয়া যায় না। ভোটের আগে টুপি টেপি লাগায়া ক্ষেতের মধ্যে নাইমা পর্যন্ত কোলাকুলি করে, ঠিক নেই? ভোট হয়ে গেলে তারে তো পাওয়া যায় না, সামসারে ফোন দিয়েই তো পাওয়া যায় না, ঠিক কিনা বলে? আমরা এরকম নেতা চাই না। আমরা ওমরের মতো নেতা চাই, যে অর্ধ পৃথিবী পরিচালনা করবে খাজুর গাছের তলায় বসে, ঠিক কিনা বলে? সে ওমরের চরিত্র বা কই পাইবেন? বইগুলোতে ঠাকুর মাকুরের জীবনী দিয়ে ভরে লাইছে, ঠিক কিনা? আপনার সন্তান স্কুলে গিয়ে, প্রতিষ্ঠানে গিয়ে যে নৈতিক চরিত্রের যে শিক্ষাটা পাবে, তার জায়গাও তো নাই। এজন্য আমরা সব দিক থেকে ধ্বংস হয়ে গেছি। না সংস্কৃতি, না শিক্ষা, না রাজনীতি, না অর্থনীতি, সব দিক থেকে আমরা পঙ্গু হয়ে গেছি, ঠিক কিনা বলে? যে দেশের 90% মুসলমান 5 ওয়াক্ত মসজিদের আজানে সিজদায় মাথা নত করে, যাদের সিজদায় এই জমিন পবিত্র হয়ে আছে, সেই জমিন অপসংস্কৃতি, খুন, রাহাজানি, ধর্ষণ, চুরি আর বাটপারি ডাকাতিতে এই জমিন অপবিত্র হয়ে গেছে, ঠিক কিনা বলে?
আমরা আশায় বুক বাঁধতেই পারি একটি নতুন বাংলাদেশে আমরা প্রবেশ করেছি, যেখানে ওলামায়ে কেরামের পরিশ্রম কসরত আছে না নাই? ব্যক্তি শ্রেণী পেশা বিভেদ ভুলে এক কাতারে এসে আমরা এই দেশটাকে নতুন করে গড়তে চাই এবং ইসলামের সৌন্দর্য দিয়ে এই দেশকে সাজাতে চাই। ঠিক কিনা বলে? আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। প্রিয় সুধী, এ লক্ষ্যেই আজকের এই মাহফিলের আয়োজন। কোরআনের মাহফিল থেকে দিনের কথা, ইসলামের কথা, আল্লাহর হাবিবের সুমহান চরিত্রের কথা, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনার গুণগত যত কাঠামো, এই বক্তব্যগুলোই তাফসীর মাহফিল থেকে দেওয়া হয়। ঠিক কিনা? নাকি মুমতাজাবার গান গাওয়া হয়? কতক্ষণ না? এখানে কি সার্কাস হয়? কিন্তু 144 তাফসীর মাহফিলে আছে না নাই? 13 জনের কাছে যায় অনুমতি নেওয়া লাগে। অমুক সারে দিলে অমুক সারে না, ওই সার দিলে সেই সার না। মনে হয় যেন একটা গোলামের দেশে বসবাস করছি। কিন্তু পূজা পার্বণ, আমরা কোনো ভাইকে কটাক্ষ করছি না, পূজা পার্বণ রাম বামার গানের অনুষ্ঠানে পারমিশন লাগে না। এটা নিঃসন্দেহে মুসলমানদের সাথে জুলুম করা হয়েছে। ঠিক কিনা বলেন? কারণ এখান থেকে যদি উত্তম চরিত্রের কথা শেখানো হয়, দ্বীন ইসলামের নীতি নৈতিকতা প্রেসক্রিপশন যদি এখান থেকে দেওয়া হয়, এবং এই প্রেসক্রিপশন মানে একজন মানুষ যদি জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে ফিরে আসে, এই মাহফিলগুলো বেশি বেশি হওয়া দরকার। ঠিক কিনা বলেন? যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেজন্য শ্রোতা হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব আছে না নাই? ওয়াজ মাহফিল মানেই মেলা বসবে, দোকান বসবে, চায়ের দোকান, কটকটির দোকান। কতক্ষণ না? এটা কি কোরআনের মাহফিলের আদব? মানুষ এখানে যা তার চেয়ে বাজারে বেশি। মানে অবস্থা এমন মনে হয় যেন চা খাওয়ার আর সময় নাই। আমি বলি, জনমের চা আজকে খাইয়া নাও, কাল যদি বাইসে না থাকো। কতক্ষণ না? বরং আমরা এটা তো বলতে পারি, বেঁচে থাকলে চা খাওয়া যাবে কালকে পরশু আরো বেশি। ঠিক কিনা? কিন্তু তুমি বেঁচে থাকবার 1 বছর, এরপরে এই মাঠে বসবা, তার গ্যারান্টি কি আছে? আল্লাহর হাবিবের বর্ণনা, রাসূল বলেছেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। এই মুহূর্তে যারা বাজারে আছে, কটকটির দোকানের সামনে আছে, তারা সবচেয়ে খারাপ জায়গায় আছে। ঠিক না? ওই মানুষগুলোর নিয়ত ভালো ছিল, তারা কিন্তু ওয়াজের উদ্দেশ্যেই বাড়ি থেকে বের হয়েছে। কতক্ষণ না? কিন্তু মাঝখানে এসে চায়ের দোকানে আটকা পড়ছে। আটকা পড়ে নাই, মিস্টার ইবলিস আটকাইয়া দিছে। কতক্ষণ না? আপনি জান্নাতের বাগানে ঢুকে কোরআনের কথা শুনবেন, এটা সবাই চাইলেও ইবলিস চায়। জোরে বলেন চায়? আমাদের বাপ রে জান্নাত থেকে নামাই দিছে, আর আমরা কতক্ষণ না? বাপ জান্নাত থেকে নামাই দিছে ইবলিস, আর আমাদেরকে ঢুকতে দিবে। আপনি বুঝলেন কেমনে? সুতরাং তাদের নিয়ত ভালো ছিল, কিন্তু ইবলিস আটকাই দিছে, বুদ্ধি দিতেছে যাওয়ার দরকার কি, মাইকের আওয়াজ তো চায়ের দোকানে বসেও শোনা যায়। কতক্ষণ না? আমি বলি, চায়ের দোকানে মাহফিলের আওয়াজ শোনা যায় ঠিক, কিন্তু এটা নিকৃষ্ট জায়গা। আর এখানে বসে আমরা যারা শুনছি, এটা আল্লাহর আরশের নিচে জমিনের উপরে দামি জায়গা, জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাজার আর মাহফিল কি দুটাই এক? আপনি শুনছেন জান্নাতের বাগানে বসে, তারা শুনছেন নিকৃষ্ট জায়গায়। বলেন তো, টয়লেটে বসে কোরআন তেলাওয়াত করা যায় আর শোনা যায়? কারণ ওই জায়গাটা কি? কথা কয় না তো? বুঝলাম না, উজিরপুরের মানুষ আপনারা কি ভয় পাচ্ছেন? হ্যাঁ, পুলিশ মারামারি, তাইলে আওয়াজ দিতে হবে। টয়লেটে কোরআন তেলাওয়াত করা যায় বা শোনা যায়? কারণ ওইটা কি জায়গা? অপবিত্র নিকৃষ্ট জায়গা। আল্লাহর হাবিব হাদিসে বলেছেন, বাজার নিকৃষ্ট জায়গা। তুমি চাও খাইবা, গিবত করবার, কোরআনও শুনবা, এটা কোরআনের শান হতে পারে, আদব হতে পারে? এটা শোনার পবিত্র জায়গা, জান্নাতের বাগান। এখানে এসে শুনতে হবে, তাহলে গুনাহ মাফ হবে, আমলনামায় সওয়াব হবে, জাহান্নামী মানুষগুলি জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন।
এজন্য মাইকের আওয়াজ যারা শুনছেন, আপনার যদি প্রয়োজন নাও হয়, আপনার বাবার প্রয়োজন যিনি আজকে কবরে ঘুমিয়ে আছেন, আপনার যদি ওয়াজ শোনার প্রয়োজন নাও হয়, যে মা আজকে কবরে ঘুমিয়ে আছেন তার বড় প্রয়োজন। কমপক্ষে বাবা মার মাগফিরাতের জন্য হলেও আসা দরকার আছে না নাই? আমরা ভাইদেরকে আহ্বান করে কথা শুরু করতে চাই। আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে আমাদের জীবনের নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। জোরে বলুন আমিন। খুবই ভালো লেগেছে, তাফসিরুল কোরআন নাম দিয়েছে, কোরআন থেকে তাফসির হবে, এটাই তো হওয়া উচিত। ওয়াজের মঞ্চগুলি এখন গানের মঞ্চ হয়েছে, বক্তা 8, 10টা 15টা গান গায়, কিসসা কাহিনী করে, আছে না নাই? জোরে বলে। এই মঞ্চটা বড় দামি। এ চেয়ারে যুগের ধারাবাহিকতায় আমার মায়ার নবীও বসে নসিহত করেছেন, ঠিক কিনা? সেই মেম্বারটা আজও রিয়াজুল জান্নার মধ্যে অক্ষত আছে। সুতরাং এই মঞ্চে বসে কোরআনের কথা বলবে, এটাই তো হক, ঠিক কিনা? এজন্য আজকে আমরা সরাসরি কোরআন কারীম থেকে কথা শুনবো। তাফসীরের নিয়তে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি পবিত্র কোরআন কারীমের 94তম সূরা, সূরাতুল ইনশিরাহ। সূরাটি নাজিল হয়েছে মক্কা আল মুকাররমায়। এই সূরায় আয়াত আছে 8টি। কয়টি? 8 ঘন্টা কথা বললে আমরা শেষ করতে পারবো। আমি সেই নিয়তে শুরু করলে চোখ খুলে আমি ছাড়া আর কাউকে যে পাবো না তা আমি নিচ্ছি। এই জন্য আপনাদের এত টেনশন করার কিছু নাই। আমাকে একটা টাইম লাইন দেওয়া হয়েছে 10:30। আমরা এর ভিতরে ইনশাআল্লাহ চেষ্টা করব। আমরা শেষ করতে পারি আর না পারি, শুরু তো করা যায়, ঠিক কিনা বলে? ভূমিকাতে আমরা ছোট্ট একটু কথা বলবো। পৃথিবীতে মানুষ যে যাই করে, ব্যবসা বাণিজ্য চাকরি, সবকিছুর মূলে উদ্দেশ্য হলো লাভ। বলেন লাভ উদ্দেশ্য কি? লাভ ছাড়া কেউ কিছু করে? এই যে মাহফিল উপলক্ষে কতগুলো দোকান, উদ্দেশ্য কি? লাভ। বলেন লাভ। দুনিয়াতে লাভের জন্য 2টা জিনিস লাগে। কয়টা? পুঁজি আর সময়। আমার সাথে একমত? আপনি যদি ব্যবসায় লাভ করতে হয় কি লাগে? কয়টা লাগে? 1 নম্বরে লাগবে পুঁজি, 2 নম্বরে কি লাগবে? সময়। 2 লক্ষ টাকা ইনভেস্ট করে যে দোকান আপনি শুরু করবেন, সেই দোকান যদি সারা মাস তালা মারা থাকে, লাভ হইবে কি বলেন? তাহলে বুঝা গেল সেই দোকানের পিছনে সকাল থেকে সন্ধ্যা মধ্যরাত পর্যন্ত সময় দিতে হবে। এরপরে মাস শেষে হিসাব করবেন কি লাভ হলো, লস হলো। তবে মাস শেষে হিসাব করলে লাভ হতেও পারে, নাও হতে পারে। কথা বল ঠিক কিনা? আমরা দেখেছি বহু ব্যবসায়ীর ব্যবসায় লাল বাতি জ্বলে, ঠিক না? টাকাও গেছে, পুঁজিও গেছে, সময়ও গেছে, সব শেষ। তাহলে বুঝা গেল দুনিয়ার ব্যবসায় লাভ হতেও পারে, নাও হতে পারে, লাভের কোনো নিশ্চয়তা। আমরা যারা আজকে এখানে বসলাম, আমাদের উদ্দেশ্য হলো লাভ। সুবহানাল্লাহ বলেন। লাভ আছে না নাই? তবে আমাদের এই লাভ দুনিয়ারও লাভ, আখিরাতেরও লাভ, ঠিক কিনা বলে? তবে মজার বিষয় হলো আমরা যেখানে লাভের আশায় বসছি, এখানে বিন্দু পরিমাণ লসের কোনো সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ বলবেন না? এখানে যারা লাভের আশায় বসছেন, আখিরাতের লাভ, তাদের বিন্দু পরিমাণ লসের কোনো সম্ভাবনা নাই। তাহলে আমরা নিশ্চিত লাভ হবেই হবে, ঠিক কিনা বলে? তবে এই ময়দান থেকে লাভ নিতে একটা জিনিস লাগবে। দুনিয়ায় লাভের জন্য লাগে 2টা জিনিস, পুঁজি আর সময়। আখিরাতের লাভের জন্য একটা জিনিস লাগবে, সেটা হলো পুঁজি লাগবে না, একটু সময়। কথা বল না? হতে পারে আধা ঘন্টা, 40 মিনিট আখিরি মোনাজাত। আল্লাহর হাবিব ওয়াদা করেছেন, যদি কোনো গোলাম এই লাভের আশায় আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা বসে থাকতে পারে, সে জাহান্নামী হয়ে আসবে, আখিরি মোনাজাত দিয়ে ঘরে ফিরবার আগে জান্নাতি হয়ে যাবে। তাহলে লাভ আছে না নাই? 2-1টি লাভের কথা আমরা শুনব।
তবে যারা সত্যিকার অর্থে কোরআন থেকে কথা শুনবার জন্য এই মজলিসে সময় ব্যয় করে বসেছেন, তাদের প্রথম লাভ, যেই কিয়ামতের মুসিবতের ময়দানে সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানকে দেখলে পালায়া যাবে আর বলবে, না জানি আজকে সন্তান আমার কাছে নেকি চেয়ে বসে, আমি জানি না আমি বাবার আজকে হিসাবটা কেমন হবে। সুতরাং সন্তানের পরিচয় দিবে না, নেতা তার কর্মীর পরিচয় দিবে না, দুনিয়ার কেউ কারো জন্য বিন্দু পরিমাণ উপকারে যেদিন আসবে না, সেই কিয়ামতের মুসিবতের ময়দানে এই কোরআন কারীমটা তার শ্রোতা, তার তেলাওয়াতকারী, তার পাঠকের জন্য শুধু সুপারিশকারী হবে না, এই কোরআন সাক্ষী দিয়ে কোরআনের বন্ধু প্রেমিক, কোরআনের শ্রোতাদেরকে সরাসরি আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। হাদিস এসেছে মিশকাত আল মাসাবির মধ্যে 1963 নং হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মুসিবতের ময়দানে এই কোরআন কারীমকে মানুষের মতো কথা বলার ভাষা আল্লাহ দিয়ে দিবেন। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতিল কোরআন, সেই দিন কোরআন মানুষের ভাষায় আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করবে। সুবহানাল্লাহ। কোরআন সেদিন বলবে, আয় রাব্বি মানাতুহুন নাওমা বিল্লাইল। ধামরা ওয়াবদা বাইতুন নূর মসজিদের আশেপাশের মানুষদেরকে আমি কোরআন মাইকিং এর মধ্যে আহ্বান করেছিলাম, পোস্টারিং এর মাধ্যমে আমি কোরআন তাদেরকে ডেকে বলেছিলাম, 17 জানুয়ারি 2025 পবিত্র জুমার দিন শেষে তাফসীরুল কোরআন, আমি কোরআনের মাহফিল হবে। কিছু সময়ের জন্য হাতের কাজ বন্ধ রাখো, ব্যবসা বাণিজ্য রাজনীতি থেকে নিজেকে গুটায় আনো, কিছু সময়ের জন্য আরামের ঘুমকে হারাম করে দাও। আমি ডেকে ডেকে কোরআন, আমার বন্ধু সাথী তেলাওয়াতকারীদেরকে ডেকে এই কথা আমি বলেছি। রব্বুল আলামিন আমি কোরআন কারীমের আহ্বানে সাড়া দিয়ে আমার কোরআন প্রেমিক বন্ধুরা ব্যবসার কথা চিন্তা করে নাই, সামান্য ক্ষতির কথা চিন্তা করে নাই, শীতকে উপেক্ষা করে কিছু সময়ের জন্য আমি কোরআনের আহ্বানে সাড়া দিয়ে বেহেশতের বাগানে বসে আমি কোরআন কারীমের কথা শুনেছি। রব্বুল আলামিন বললেন, রে কোরআন তুমি কি চাও? কোরআন বলবেন, শাফিনি ফি, তোমার কাছে একটাই চাওয়া, যারা আমাকে শুনেছে, ধরেছে আর পড়েছে, 30, 40, 50, 60 বছরের জীবনটা আমি কোরআন দিয়ে গঠন করেছে, আমি তাদের জন্য তোমার কাছে সুপারিশ করি, গুনাহ মাফ করে দাও, কোরআনের বন্ধু হিসাবে তাদেরকে জান্নাতে পৌঁছায়া দাও। মালিক আল্লাহ সঙ্গে সঙ্গে ডেকে বলবে, কোরআন জাহান্নামী মানুষকে জান্নাতি বানাবার জন্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, টপ টু বটম তুমি কোরআনের নূর ছড়িয়ে দেওয়ার জন্য তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। তোমাকে বুকে ধারণ করে কৃষিক্ষেত থেকে সংসদ ভবন পর্যন্ত তোমাকে দিয়ে যারা কচু পাতার এই ক্ষণস্থায়ী এক ফোঁটা পানির মতো ছোট্ট জীবন যারা রাঙিয়েছে, সাজিয়েছে, আমি আল্লাহ আজকে কিয়ামতের মুসিবতের ময়দানে তাদের পক্ষে তোমার সুপারিশ কবুল করলাম, আর আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তাদের জন্য চিরস্থায়ী জান্নাতটা কনফার্ম করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা কি আমার? পরে বলবেন যে বক্তা নিজের কথা বলছে, কথা কি আমার? মিশকাতের হাদিস, যে কোরআন শুনলে এত লাভ, সে কিয়ামতের মুসিবতের ময়দানে আপনার জান্নাত কনফার্ম করবে। সুবহানাল্লাহ। লাভ আছে না নাই? টাকা পয়সা লাগবে না, একটু সময় লাগবে। আধা ঘন্টা পরে যদি ইবলিস লারা না দেয় যে চল একটা টান দিয়ে আহি, কতক্ষণ না হইতে পারে না যে অনেক তো শুনছো, মাজা তো ব্যথা হয়েছে, চল একটু ঘোরা দিয়ে আসে, মনে করবেন যে এটাই মিস্টার ইবলিসের কারবার। আজকে আমরা জিতবো, তাকে হারাবো, রাজি আছি? সুতরাং কোরআনের সুপারিশের জন্য যদি আধা ঘন্টা 1 ঘন্টা সময় ব্যয় হয়,
তাতে মুসলমান আমাদের কোনো টেনশন নাই, ঠিক কিনা বলে? ব্রাজিল আর্জেন্টিনা খেলা লাগাই দেন, দেখবেন যে রাত কয়টা যায়, ঠিক নিও। তাইলে কোরআনের জন্য 1 ঘন্টা গেলে সমস্যা কি? আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। 2 নাম্বার লাভ, যতক্ষণ শুনবেন ততক্ষণ আকাশ থেকে বৃষ্টির মতো রহমত নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জান্নাতে রহমত ছাড়া যাওয়া যাবে? সেজদা, আমল, দান, সাদাকা, বুজুর্গি এগুলো দিয়ে জান্নাতে যাওয়া যাবে, এগুলো লাগবে, কিন্তু যাওয়ার জন্য শর্ত হলো কার রহমত? আল্লাহ যদি একদিনের সেজদা ধরে, উপায় আছে নিও? কতক্ষণ না? তুমি তো সেজদা যে ব্যবসার চিন্তা করছো, সেজদা বাদ, কতক্ষণ না? 1 সেকেন্ডের কম সময় আমল বাদ, যাওয়া যাবে আল্লাহর রহমতে, ঠিক কিনা? যুবকদের কিছু লাগবে না, শক্তি আছে না, ঠিক না? যারা মোবাইলে রাত আর দিন গরম করে তাদের আর কোরআন লাগে? যুবকদেরকে বলবো, মোবাইলের প্রেম ছাড়ো, কোরআনের প্রেম ধরো, তোমরাই এই জাতির ক্রাশ। যুবকরা যদি জেগে যায়, একটা দেশ জেগে যায়, ঠিক কিনা বলে? যুবকরা যদি জেগে যায়, বিনা গোসলে না খাইয়া 1 কাপড়ে পালাতে হয়, ঠিক কিনা বলে? দায়িত্বটা যুবকদের নিতে হবে। সমাজের আনাচে কানাচে, রন্ধ্রে রন্ধ্রে যত জুলুম, অত্যাচার, অন্যায় আর অপরাধ আছে তা রুখে দেওয়ার জন্য কয়েকটা যুবকই যথেষ্ট, ঠিক কিনা বলে? এই জন্য কোরআনটা ধরো, কাছে আসো, বোঝো, দেখবা যে জীবন পাল্টে যাবে। দুনিয়াতে লাভবান, আখিরাতে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে না নাই? তাহলে যতক্ষণ কোরআন শুনবো ততক্ষণ রহমত নাজিল করবেন কে? রব্বুল আলামিন তা কোরআন কারীমে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। রব্বুল আলামিন বলেন, আজ যখন তাফসীরুল কোরআন মাহফিল সামনে নিয়ে আলোচক কোরআন কারীম থেকে তোমাদের সামনে তেলাওয়াত উপস্থাপন করবে, তেলাওয়াতকৃত আয়াতে কারিমা সামনে নিয়ে অথেন্টিক তাফসীর আর ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করবে, সেই কোরআন শোনার জন্য মানুষেরা 2টি শর্ত পূরণ করবে। 1, ফাস্তামিউ লা, প্রত্যেকটি কথা অন্তরের কান দিয়ে তারা শুনবে। ওয়া আনসিতু লা কালামা ওয়ালা সালামা, কথা নাই, সালাম নাই, উঠবস নাই, আওয়াজ নাই, নীরবে নিভৃতে চুপে চুপে এই কোরআনের কথাগুলি শুনবে। যারা এই 2 শর্ত মেনটেন করে বসে থাকবে, আমি আল্লাহ ওয়াদা করলাম, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তাদের উপরে আমার পক্ষ থেকে অগণিত রহমত নাজিল হতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতে কোরআনের সুপারিশ পাবো, দুনিয়াতে রহমত পাবো, এটা শুনলে লাভ আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে এই পুরস্কারগুলি দেন, বলেন আমিন। এই নিয়তে আমরা সরাসরি তাফসীর শুরু করছি, আর দেরি নয়। আসুন আমরা কোরআন থেকে কথা শুনবো। তো শুনবার আগে আমরা একবার পড়ে নিলে ভালো হয় না? কোরআনী কিতাব পড়লেও সওয়াব, শুনলেও পড়লেও সওয়াব, শুনলেও। যারা পারবেন পড়বেন, যারা পারবেন না শুনবেন। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب
وإلى ربك فارغب সকলেই পড়ুন সাদাকাল্লাহুল আযীম পড়ুন সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন পড়ুন আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে আসতেছে, এটা কি তাবারকের প্রেম না কোরআনের প্রেম কে জানে, তবে আমরা ধরতে চাই কোরআনের প্রেম, ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। খুব মনোযোগ, আমরা পবিত্র কোরআন কারীমের 94তম সূরা সূরাতুল ইনশিরাহ থেকে তেলাওয়াত করেছি। এই সূরাটা কার কার মুখস্থ আছে? মাঠে, তার মানে আমরা দুর্বল। হাত নামান। আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাই না, তবে কোরআনের সাথে একটা সম্পর্ক থাকার দরকার আছে না নাই? তো সূরাটা মুখস্থ করে নেবে। খুব ছোট একটি সূরা, মাত্র 8টি আয়াত। এত কিছু মুখস্থ করলেন, ছোটবেলায় কত কবিতা মুখস্থ করলেন, হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, খাড়া দুইটা শিং, পুরোটাই মিথ্যা কথা। কথা কন না? এত মিথ্যা এই সেহেনে মুখস্থ আছে, তার এগেনস্টে মহাসত্যের মানদণ্ডে উত্তীর্ণ কোরআন কারীমের দুই একটা সূরা মুখস্থ থাকার দরকার আছে না নাই? যারা পারেননি শিখে নেবেন। ইমাম মুয়াজ্জিন সাহেবরা তো মসজিদেই থাকে, ধরলেই হয়। তা আমরা তাফসিরে ইবনু কাসির থেকে সরাসরি কথা শুরু করছি। আল্লাহ তাআলা এই সূরাটা শুরু করেছেন একটা প্রশ্ন দিয়ে। কি দিয়ে? জোরে বলেন। প্রশ্ন বুঝেন তো? কাউকে কোনো কিছু জিজ্ঞেস করা, খেয়েছো, পড়েছো, ঘুমিয়েছো, ধরেছো, এগুলো কি প্রশ্ন? তো পৃথিবীতে কিছু প্রশ্ন আছে এমন যার জবাব সব সময় হা, না হওয়ার কোনো সুযোগ নাই। যেমন কোন বাবা যদি সন্তানকে প্রশ্ন করে, এই ছেলে আমি কি তোর বাপ না? বলেন তো উত্তরটা কি? না বলার সুযোগ আছে? কোন সন্তান পিতাকে অস্বীকার করতে পারে? কারণ অস্বীকার করলে সাথে সাথে যারও সন্তান হয়। তার মানে পৃথিবীতে কিছু প্রশ্ন আছে যার উত্তর অবশ্যই হা। আল্লাহ কোরআনে এরকম অনেক প্রশ্ন করেছেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারক নই? জবাব কি? হ্যাঁ। আল্লাহ তাআলা এখানে একটি প্রশ্ন করেছেন, তবে প্রশ্নটি আপনাকে আমাকে নয়। আল্লাহ বড় মায়া করে, আল্লাহ খুব বেশি ভালোবেসে তার প্রিয় রাসূলকে প্রশ্নটা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্ন করেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী হে আমি কি আপনার সিনাকে শক্তিশালী করি নাই? সুবহানাল্লাহ। এর জবাব হলো অবশ্যই আমি আল্লাহ আপনি নবীর সিনাকে শক্তিশালী করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে শক্তি দেন 3 জায়গায়। কয় জায়গায়? আওয়াজ কমা যাবে না, বাড়তে হবে। কয় জায়গায়? মানুষকে শক্তি দেন দেহে। দেহে শক্তি আছে না? দেখেন না যে ভুসাইয়া একটার একটা বেহা বানাইলা, নাক পাছায় মারলে রক্ত, বুঝে গেল দেহে শক্তি আছে না? আরো শক্তি দেখতে চাইলে রেসলিং আছে না? শক্তি কম না বেশি? বুঝে গেল মানুষের দেহে শক্তি আছে না নাই? আছে। তাহলে মানুষকে আল্লাহ শক্তি দেন 3 জায়গায়। প্রথমত দেহে, প্রত্যেককে তার হাইট অনুযায়ী, এনার্জি অনুযায়ী তার শক্তিটা হয়। অনেক আছে অনেক মোটা, মারবে তো দূরের কথা, একটা খাইলে নিজেরই হুঁশ নাই। আবার অনেক আছে চিকন, তলে পইরাও কয় দিমু, কিন্তু আছে না নাই? ওই কিন্তু তলে। বুঝা গেল শক্তির বাহাদুরি দেখানোর জন্য মানুষ পটু, ঠিক কিনা বলে? তবে যদি মনের শক্তি, দেহের শক্তির সাথে মনের শক্তি যোগ হয়, তাহলে বুলেটেও কাজ হয় না, জালেম পরাজিত হয়, ঠিক কিনা? বলে না যে স্যার একটা মারি একটা মরে, আবার বুইরা সব দাঁড়ায়।
ওইটা দেহের শক্তির সাথে মনের শক্তিও কাজ করছে, ঠিক কিনা বলে? তবে পৃথিবীতে কোনো জালেমের জুলুম চিরস্থায়ী হয় এটা কোরআনও সাক্ষী দেয় না, হিস্ট্রিও সাক্ষী দেয় না। পতন আছে, কারো আজ কারো কাল, কারো 10 কারো 20। আফগানিস্তান থেকে লেজ গুটাইয়া পালাতে বাধ্য হয়েছে আমেরিকা, ঠিক কিনা বলে? আর কালকে যুদ্ধ বন্ধ হয়েছে গাজায়, আলহামদুলিল্লাহ। আগুন লেগেছে আমেরিকায়, ঠিক না? জ্বলে পুড়ে সরকার হচ্ছে। সুতরাং যুগে যুগে মুসলমানদের সাথে যারা জুলুম করেছে, অত্যাচার আর অন্যায় করেছে, তাদেরকে পানিশমেন্ট দিবেন কে? তা কোনো না কোনো ভাবে একটারে মশা দিয়ে মারছে, আর একটারে পানিতে চুবাইয়ে মারছে, আর নিচে না নামে। কিন্তু আল্লাহ যখন ধরবে, কোন হিসাব নিকাশ মিলবে? সম্মানিত সুধী, আল্লাহ মানুষকে শক্তি দেন কয় জায়গায়? প্রথমত দেহে, দ্বিতীয় নাম্বার শক্তি দেন মাথায়, ব্রেনে। মানুষের ব্রেনে শক্তি আছে না নাই? যদি না থাকে তাহলে মোবাইল লাইভের মাধ্যমে এক জায়গার তথ্য 1 সেকেন্ডের কম সময় পৃথিবীর আরেক প্রান্তে যায়। এটা কিসের কাজ? সুবহানাল্লাহ বলবেন না? এটা কি গরুর মধ্যে আসেনি, বেড়ার মধ্যে, কোন প্রাণীর মধ্যে? দেখেন না, একটা প্লেন বাতাসে ভাসতেছে, কি ব্রেন আল্লাহ মানুষকে দিয়েছে। ব্রেনের কি শক্তি আল্লাহ দিয়েছে। অ্যাটম বোম বানিয়ে এক মুহূর্তে মানুষকে নাই করে দিতে পারে। এগুলো সব মানুষের ব্রেনের শক্তি, ঠিক কিনা বলে? তবে মানুষকে সবচেয়ে বেশি শক্তি দেন আল্লাহ সিনায়। সুবহানাল্লাহ বলেন। কোথায়? সিনায়। তবে এই সিনার শক্তি আল্লাহ সব মানুষকে দেন না। যারা নবী, যারা রাসূল, যারা সাহাবী, যারা ওলি, আল্লাহর মকবুল পেয়ারা বান্দা, তাদেরকে সবচেয়ে বেশি শক্তি দেন আল্লাহ সিনায়। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে আল্লাহ তাআলা সিনার দিকে ইঙ্গিত করেছেন, আলাম নাশরাহ লাকা সাদরা, আমি কি আপনার সিনায় শক্তি দেই নাই? সুবহানাল্লাহ। এটা হলো কলবের বসবাস। কলব আছে না? কলবের বসবাস হলো সিনায়, যেটাকে আরবিতে সাদর বলে। তাহলে আল্লাহ মানুষকে শক্তি দেন 3 জায়গায়, দেহে, মাথায় আর সিনায়। তবে মানুষের ভিতরে যারা নবী, যারা রাসূল, যারা আল্লাহর প্রিয় বান্দা, খাঁটি ঈমানদার, তাদেরকে সবচেয়ে বেশি শক্তি দেন সিনায়। সুবহানাল্লাহ। সিলেটকে আমরা পুণ্যভূমি বলি, ঠিক না? পুণ্যভূমি সিলেট, কারণ কি জানেন? সেখানে শাহজালাল ইয়ামিনীর কদম পড়েছে, ঠিক না? তার সাথে একজন বাদশার ফেরেকশন ছিল, তার নাম গৌরগোবিন্দ। কথা বলেন। তার অপরাধ কি জানেন? আমি সিনার শক্তিটা বুঝাবার জন্য তার কথাটা নিয়ে আসলাম। সেই সময়ে জালিম শাসক ছিল গৌরগোবিন্দ। একজন সাচ্চা মুসলিম ছিলেন শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন রাসূলুল্লাহর একজন খাঁটি উম্মত। সুবহানাল্লাহ বলেন। একটা সুন্নত ছাড়তেন না। আল্লাহ বহু কান্নাকাটির পরে তাকে একটা ছেলে দিয়েছে। 7ম দিনে ছেলের জন্য, আকিকার জন্য গরু জবাই করছে। 7ম দিনে আকিকা করা সুন্নত। কতক্ষণ না? 7ম দিনে শিশু সন্তানের 3টা সুন্নত আছে। নাম রাখা, মাথার চুল কামানো আর আকিকা করা। কয়টা হলো? 7ম দিনে এই 3টা সুন্নাত। আমরা তো তাও জানি না, জানা দরকার। সুন্দর একটা নাম রাখা, মাথা মুন্ডানো আর আকিকা করা, এই 3টা সুন্নাত শেখ বুরহানুদ্দিন সন্তানের সুন্নাত আদায়ের জন্য তিনি আকিকা করেছেন, গরু জবাই করেছেন। কিন্তু হিন্দু ধর্মের ভাইদের মতে গো হত্যা মহাপাপ, তারা ওইটাকে মা মনে করে। কথা বলুন। এই জন্য তারা অনেক কার্যকলাপ করে। ইন্ডিয়াতে তো পেশাবার গরুর মল বিক্রি হয়। চিন্তা করলাম যে এত জিনিস থাকতে খাওয়ার আর জিনিস পাইল না। খাক, তারা মন মজায় খাক, আমাদের কোনো আপত্তি নেই।
কিন্তু তাদের ধর্মে গোহত্যা মহাপাপ। শেখ বুরহানুদ্দিন মুসলিম সে তো সুন্নাহ পালন করতে গিয়ে আকিকা করেছে, গর্গোবিন্দ ঘোষণা দিয়েছে আমার রাজ্যে যে মুসলিম এই কাজ করেছে তাকে ধরে আনো। 7 দিনের সন্তানকে জবাই করা হলো বাবার সামনে, আর বুরহানুদ্দিনের 2 হাত কেটে দেওয়া হলো, পরে তাকেও শহীদ করা হয়েছে। খবরটি চলে যায় মদিনা মুনাওয়ারায় আমার মায়ার নবীর কাছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমার মায়ার নবী ইলহামের মাধ্যমে ইয়ামেনের শাহজালালকে বললেন, রে শাহজালাল, পূর্ব বাংলায় চলে যাও, আমার একজন আশেক উম্মত একটি সুন্নাত জিন্দা করেছে, তার অপরাধে একজন মুশরিক তার সন্তানকে শহীদ করে দিয়েছে, তার হাত কেটে দিয়েছে। যে ব্যক্তি আমি রাসূলের সুন্নাহ জিন্দা করতে গিয়ে শহীদ হয়েছে, আমি রাসূল চাই সেই সুন্নাহ জিন্দা করবার জন্য তার বিরুদ্ধে তুমি অ্যাকশনে নেমে যাও। হযরত শাহজালাল ইয়ামিনী ছিলেন বংশের ধারাবাহিকতায় আল্লাহর হাবিবের নাতি। এই যখন খবর, ইয়ামেন থেকে রওনা দিয়ে চলে গেলেন। কথা ছিল বাংলায় আসবেন, 2 জন সঙ্গী নিয়ে চলে গেছেন মদিনা মুনাওয়ারায়। আল্লাহর হাবিবের রওজার পাশে গিয়ে আস্তানা গেড়েছেন, 1 সপ্তাহ থেকেছেন, দিদার ও জিয়ারত পেয়েছেন, তাওয়াজ্জু আর ফায়েজ দিয়ে সিনাকে নূরে মুনাওয়ার, কলবকে শক্তিশালী করেছেন। সুবহানাল্লাহ। তাই ইমাম বুখারীও করেছে। বুখারী লিখবার আগে চলে গেছেন মদিনায়, আল্লাহর হাবিবের রওজার পাশে বসে হাদিস লিখবার আগে ওযু করতেন, গোসল করতেন। সুবহানাল্লাহ। নবী রওজা জিয়ারত করে আল্লাহর হাবিবের সাথে কানেকশন তৈরি করে বুখারী লিখেছেন। সুবহানাল্লাহ বলে। শাহজালাল ইয়ামিনী চলে গেলেন মদিনা মুনাওয়ারায়। 1 সপ্তাহ মদিনা মুনাওয়ারায় থেকে আল্লাহর হাবিবের রওজা জিয়ারত করে আল্লাহর হাবিবের দিদার ও জিয়ারত পেয়েছেন, তাওয়াজ্জু আর ফায়েজে কলবকে মুনাওয়ার করেছেন। এরপরে পূর্ব বাংলায় রওনা দিয়েছেন। গিয়েছিলেন 2 জন, কিন্তু বাংলায় পৌঁছা পর্যন্ত আমার আল্লাহ 360 জনকে সঙ্গী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দীর্ঘ ঘটনা শোনানোর উদ্দেশ্য না, আল্লাহর যারা খাঁটি ইমানদার বান্দা, অস্ত্রের শক্তিতে তারা বিশ্বাস করে না, বন্দুকের শক্তিতে তারা বিশ্বাস করে না, তারা কলবের পাওয়ার, ইমানের শক্তিতে বিশ্বাস করে। ঠিক কিনা? আমরা বদরের দিকে তাকাইলে দেখব 1000-এর বিরুদ্ধে 313 জন যুদ্ধ করেছে অস্ত্র ছাড়া। আল্লাহ 1000-এর বিরুদ্ধে 313 জনকে বিজয় দিয়েছেন। বিজয়ের পিছনে অস্ত্র শক্তি ছিল না, লোকবল শক্তি ছিল না, শক্তি ছিল ঈমান। আল্লাহ তা কোরআন কারিমে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হাবিব, আমি জানি 313 জনের সংখ্যাটা খুবই নগণ্য 1000-এর এগেইনস্টে, কিন্তু ভয় পাবেন না, চিন্তিত হবেন না। এই কলবে যদি ঈমান থাকে, ইন কুনতুম মুমিনিন, আমি আল্লাহ ওয়াদা করলাম দিনের শেষে বিজয়ের মালা আমি আল্লাহ ইমানদারের গলায় আমি আল্লাহ পরায়া দিব। সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামিনী 360 জন নিয়ে চলে আসলেন পূর্ব বাংলায়। গর্গোবিন্দ খবর পেল কিছুক্ষণের মধ্যে রাজ দরবারে হামলা করতে পারে। সবচেয়ে বড় বাধা ছিল সুরমা নদী, পারাপারের জন্য ব্যবস্থা ছিল নৌকা, যাতে নদী পার হতে না পারে নৌকা দিয়ে নৌকাগুলো অনির্দিষ্ট দিনের জন্য বন্ধ করে দেয়। দিনেও চলবে না, রাতেও চলবে না, তাহলে পার হবে কেমনে? শাহজালাল ইয়ামিনী বললেন, সঙ্গী আর সাথীরা ভয় পাওয়ার কারণ নাই। মুসা কালিমুল্লাহ নবী যদি তিনি নৌকা ছাড়া বাহারে কুলজুম পার হতে পারেন, আমরা তো আখেরি নবীর উম্মত, সৈনিক,
ভয়ের কোনো কারণ নাই, মালিক নদী পারের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তোমরা চক্ষু বন্ধ করো, তাসবিহ হাতে নাও, মাথায় পাগড়ি, যায় নামাজকে বিছাও। মুরাকাবার হালাতে চলে গেলেন, কণ্ঠে জিকির, তাসবিহ, তাহলিল আর তাকবীরের ধ্বনি তুলতে শুরু করলেন। যেই না মাত্র তাকবীরের স্লোগান দিয়ে চক্ষু বন্ধ করে যায় নামাজে বিছিয়ে নামাজের সূরাতে বসলেন, শাহজালাল ইয়ামিনী সিনা থেকে তাওয়াজ্জু আর পায়েস দিয়ে যখন তাদেরকে মুনাওয়ার করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যায় নামাজকে কিস্তি বানিয়ে চক্ষু বন্ধ অবস্থায় নদীটা পার করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এ জীবনী আজও জলজল করে জ্বলছে, তার ইতিহাস লেখা আছে, ইসলামিক ফাউন্ডেশনে বই আছে। শাহজালাল ইয়ামিনী সুরমা নদী পার হয়েছেন নৌকা ছাড়া, যায় নামাজকে কিস্তি বানিয়ে। এই পাওয়ার, এটা সিনার পাওয়ার, ঠিক কিনা বলে? এটাকে ইলমে লাদুন্নি বলে, এটাকে ইলমুল কালব বলে, সিনার শক্তি। সুবহানাল্লাহ বলবেন। সাহাবীরা নবীজির কাছ থেকে সিনার শক্তি নিয়েছে। তখন তো ইউনিভার্সিটি ছিল না, কলেজ ছিল। কোন সাহাবী মাদ্রাসায় পড়ছে? তারা কি বড় ছোট মুহাদ্দিস ছিল না? বড় হইল কেমনে? স্কুল নাই, কলেজ নাই, বই নাই, খাতা নাই, লেখাপড়া নাই, বড় মুহাদ্দিস হলেন কেমনে? প্রশ্ন আছে না নাই? ছোট্ট একটা দৃষ্টান্ত সহিহ বুখারী থেকে দেই। 7 বছর বয়স আব্দুল্লাহ ইবনে আব্বাসের। নবীকে বড় ভালোবাসেন। আল্লাহর হাবিবেরা 50 ভাই নবীজির কাছে বায়না ধরে, শুনো মায়ার নবী, যদি অনুমতি দেন বাবার মায়ের কোল ছেড়ে দিন আর রাত আপনার কদমে থাকতে চাই। আল্লাহর হাবিব বললেন, রে আব্দুল্লাহ, এই বয়সে সন্তান বাবা আর মায়ের কাছে থাকে, আদর যত্ন স্নেহ ভালোবাসায় বড় হয়, অথচ তুমি আমার কদমে থাকতে চাও? চোখের পানি ছেড়ে দিয়ে আব্দুল্লাহ বলে, নবী গো, আপনি তো শুধু নবী না, আপনি তো পিতাও বটে। কসম আল্লাহর, বাবার মায়ের কাছে আদর যত্ন স্নেহ ভালোবাসা আনন্দ ফুর্তি যা পাই, মায়ার নবীর কদমে তার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা আমি পাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে আব্দুল্লাহ থাকো। গভীর রাত, মায়ার নবী তাহাজ্জুদের সালাতে যখন ঘুম থেকে জাগেন, 7 বছরের বালক আব্দুল্লাহ আগে ভাগে ঘুম থেকে জাগেন। ওজুর পাত্রটা হাতে নিয়ে আল্লাহর হাবিবের শিয়রে দাঁড়ায় থাকেন, কখন মায়ার নবী ঘুম থেকে জাগবেন, আমি পানি ঢেলে ঢেলে আল্লাহর হাবিবের কদমটা ধোয়া দিব। রাত গভীর হয়, আল্লাহর হাবিবের কদম মুবারকে দাঁড়ায় জগের পানি ঢেলে ঢেলে মায়ার নবীর কদমটা দয়া দেন। আল্লাহর হাবিব বলেন, রে আব্দুল্লাহ, নামাজ তো ফরজ হয় নাই, এরপরে তাহাজ্জুদের নামাজ কেন জেগেছো? শুধু জাগই নাই, ওজুর পানি ঢেলে খেদমতে লেগে গেছো। আব্দুল্লাহ রে, কলিজাটা ভরে গেছে, বলো বলো বিনিময় কি চাও? আব্দুল্লাহ বলে, নবীজি, আল্লাহর হাবিব চাইতে বললে যা চাইবো তাই পাবো, তবে দুনিয়া চাই না, চাকরি, ব্যবসা বাণিজ্য, ঘর আর বাড়ি চাই না। চাওয়ার যখন সুযোগ দিয়েছেন, ছোট্ট একটা জিনিস চাই। 2 হাত তুলে দোয়া করুন, আল্লাহ যেন আপনার সিনা থেকে কোরআন কারীমটা ট্রান্সফার করে আমার সিনায় ঢুকায়া দেন। জোরে বলেন আল্লাহু আকবার। নিয়তটাও তো ভালো হওয়া দরকার। কোরআনটা চাইছি, আমরা হইলে চাইতাম যে পুলিশের একটা চাকরি, দুর্নীতি করবো কেমনে নিলে, ঠিক কিনা বলে? আমরা তো বক্তা মানুষ, রাস্তাঘাটে কত কিছু দেখি, পুলিশ এটা বিড়ি পর্যন্ত ঘুষ খায়। কতক্ষণ ট্রাকওয়ালারা বিভিন্ন পয়েন্টে টাকা দিতে দিতে এখন আর নাই, শেষ ঘাটে পুলিশ কাছে ভাই নাই তো,
কয় যে পকেটে হাত দে, কয় যে বিড়ি আছে, কয় যে ওইটাই দে। আছে না? আপনি দেখছেন বগুড়ায় ফুলকপির দাম 1 টাকা, কৃষক কি করতেছে? কাইটা লাইতেছে। এই ফুলকপি ঢাকাতে 50 টাকা। ঘাটে ঘাটে দিতে দিতে 1 টাকার জিনিস 50 টাকা। চ্যাম্পিয়ন দুর্নীতিতে আমরা হব না কারা? বেগম পাড়ায় বাড়ি, উনি তো দরবেশ সাইজা দাড়ি কামাইয়া সাফান সাফা পুরো বাংলাদেশটাকে গজব করে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাঠিয়েছে। জনতার সামনে উলঙ্গ করে ফাঁসি দেওয়া উচিত। ওটা দরবেশ না ভণ্ড? যেটা বিপদে পড়লে দাড়ি কামায়, এটা কি শয়তান? যে দেশে মসজিদ থেকে সেরা জুতা চুরি হয়, সেই দেশে দুর্নীতি আছে না? আমরা আগেই নিয়াত করি, আল্লাহ ছেলে দাও, বড় ডাক্তার বানাই। ছেলে এত বড় ডাক্তার হইছে, 2019 সালে বাপ মরে গেছে করোনায়, বলছে না না তোমরা দিয়ে দাও জানাজা। কতক্ষণ শেষ পর্যন্ত হুজুর টুজুর ডাইকা মাটি চাপা দিছে। বাবার নিয়াত ছেলে হইলে ডাক্তার বানাইবো, হইছে তো ডাক্তার। নিয়াতটাও তো ভালো হওয়া দরকার। কথা বলুন না, ছেলে পেটে আসছে নিয়াত করুন ছেলেকে আলেম বানাবো, হাফেজ বানাবো, তারপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। মূলে শিকড়ে কোরআনটা ঢুকাইয়া দেয়, ও বড় হইল কোরআনের প্রতি মায়া থাকে। শিকড় থেকে ইহুদিদের ধ্যান ধারণা, কৃষ্টি কালচার সব বিদেশিদের। আর মাশাআল্লাহ দাদার দেশের সব চ্যানেল তো আছে। কতক্ষণ না ল্যাংটা হওয়ার যত লাইন সব ওপেন। আর ছেলেকে বাবা তো খুব ভালোবাসে, মোহাব্বত করে দিয়েছে মোবাইল শরীফ। জাহান্নামে যাওয়ার জন্য যা লাগে সব এটাই আছে না নাই? আর ছেলেও তো মাশাআল্লাহ দিলে রাত 12টা থেকে যে চাপা শুরু করে সকালবেলা চোখ লাল। কি ব্যাপার? টিপসে তো কতক্ষণ না সারা দেশে তার নেটওয়ার্ক। তাহলে আমরা তো আমাদের সন্তানদের চরিত্র নিজেরাই নষ্ট করে দিচ্ছি। আপনি অবাক হবেন, এদেশের পাঠ্যপুস্তক ছাপার জন্য ছাপাখানাগুলো বন্ধ করে দাদার দেশের ছাপাখানা ওপেন করা হয়, আর এদেশের পাঠ্যপুস্তকের পিছনে মূর্তির ছবি পাওয়া যায়। ঠিক কিনা বলেন? সুদূর প্রসারী পরিকল্পনা এদেশের মানুষের ঈমান কিভাবে কেড়ে নেওয়া যায়। তাদের দেশের চ্যানেল সব চলে, আমগো দেশেটা চলেনি। এই দেশে আবার বলে এমন দেওয়া দিছি ইন্ডিয়ারে, কিয়ামত পর্যন্ত মনে রাখবে। আমাদের আফা এই কথা বলে গেছে, বুঝেন না? এমন দেওয়া দিছে সারা জীবন জইলে পুরা। কিছুদিন আগে দিছে বন্যা, আপনি দিবেন ইলিশ, তারা দিবে বন্যা। এটা কখনো প্রতিবেশীর সাথে সম্পর্ক হতে পারে? আমরা তাদের বিরোধিতা করি না, তাদেরটা খাইও না, পড়িও না। তাদের সাথে বন্ধু সুলভ আচরণ হতে পারে, কিন্তু অধীনস্থ সুলভ আচরণ তা কখনো হতে পারে। এই জন্য নিয়াত ভালো হওয়ার দরকার। আমাদেরকে বিভিন্ন ভাবে নষ্ট করা হচ্ছে। অপসংস্কৃতি, বিদেশি কালচার, পশ্চিমা বিশ্বের যত ধরনের আপডেট বিজ্ঞানের নামে আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করা হচ্ছে। এমন এমন সাইট এখানে ওপেন করা আছে যেগুলো অনায়াসে সন্তানরা দেখে তাদের চরিত্র নষ্ট করতে পারে। কতক্ষণ না এর জনক হলো এই পশ্চিমা বিশ্বের ইহুদিরা, যারা ইসরায়েলকে ধ্বংস করেছে, ইরাক, আফগানিস্তান, সিরিয়াকে ধ্বংস করেছে। তারা পরবর্তী টার্গেট নিয়েছে মুসলিম অধ্যুষিত বাংলাদেশকে তারা টার্গেট করে সামনে আগাচ্ছে। সবচেয়ে বড় টার্গেট সংস্কৃতি, আদর্শ, লেবাস, পোশাক যদি ধ্বংস করা যায়, ইসলাম শেষ, এদেশে আর মুসলমান থাকবে না। ঠিক কিনা বলে? এজন্য পিতা হিসাবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, না হলে 7 বছরের বালক নবীর কাছে বলে আপনার কাছে একটা জিনিস চাই, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করুন আল্লাহ যেন সিনায় কোরআনটা ঢুকাইয়া দেয়। সুবহানাল্লাহ। আপনি অবাক হবেন, ইমাম বুখারী কেমনে ইমাম বুখারী হয়েছেন আপনি অবাক হবেন। ছোটবেলায় বাবাকে হারিয়েছে, মা নিয়াত করেছে আল্লাহ আমার আবু আব্দুল্লাহকে হাফেজ বানাবো। জোরে বলে
কষ্ট পাচ্ছেন? আমার ছেলেকে আলেম বানাবো, ইমাম বুখারী 10 পারার হাফেজও হয়েছে, এরপরে চোখ অন্ধ হয়ে গেছে। শিক্ষক বাড়ি পাঠিয়ে দিয়েছে। উমদাতুল কারীর মধ্যে বদরুদ্দিন আইনি বুখারীর ব্যাখ্যায় তার জীবনী লিখেছেন। মায়ের কাছে পাঠিয়েছে, ডাক্তার দেখান, চোখ যদি ভালো হয় ছেলে হাফেজ হবে। মা বলেন না, আমার নিয়ত তো ভালো ছিল, হাফেজ বানাবো, আলেম বানাবো, আল্লাহ চোখ নিবে কেন? সুবহানাল্লাহ। দুনিয়ার কোন ডাক্তারের কাছে আমি যাব না। ইমাম বুখারীর মা যায় নামাজ কি বিছালেন, চোখের পানিতে বুক বাসালেন, আল্লাহকে 2 হাত তুলে বলে, আল্লাহ নিয়ত তো বড় ভালো ছিল, ছেলেকে হাফেজ বানাবো, আল্লাহর হাবিবের হাদিসের খাদেম বানাবো। চোখ নিয়ে গেছে, দুঃখ নাই, তবে আমার বিশ্বাস যিনি চোখ নিতে পারেন তিনি আবার দিতেও পারেন। সুবহানাল্লাহ। কেন তুমি মায়ের দোয়া কবুল করবে না? তোমার নবী বলেছেন এই পৃথিবীতে 3 জন আছে মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলেই কবুল হয়। তার ভিতরে তো আমি মাও আছি। বাবার দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, মাজলুমের দোয়া কবুল হয়ে যায়, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। আমি মা তোমার কাছে হাত বাড়ালাম, চোখের পানিকে সঙ্গী বানালাম, যায় নামাজকে বিছানা বানালাম। চোখ যদি ফিরাইয়া না দাও, চোখের পানিও থামবে না, যায় নামাজও ছাড়বো না। 3 দিন অতিবাহিত হয়ে যায়। গভীর রাতে মা ঘুমিয়ে পড়েন। আমার আল্লাহ খলিলুল্লাহ ইব্রাহিমকে ডেকে বলে, ইব্রাহিম নেক নিয়তওয়ালা মায়ের শিয়রে চলে যাও, চোখের পানি সন্তানের জন্য পড়েছে, আমি আল্লাহর কাছে হাত বাড়ায়া কেঁদেছি, আমি আল্লাহ মায়ের দোয়াটা কবুল করে নিলাম, ঘুমের ঘরে খবরটা জানাইয়া দাও, সন্তানের চোখ ফিরাইয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমের ঘরে হাজির, ডাক দিয়া বলে, মা ও আবু আব্দুল্লাহর মা, আর কত ঘুমাইবা? মায়ের দোয়া কবুল হয়েছে, চোখের পানি মঞ্জুর হয়েছে, সন্তানকে ঘুম থেকে জাগাও, আমার আল্লাহ চোখ ফিরিয়ে দিয়েছে। হতচকিত হয়ে গেলেন এই কথাগুলো শুনে। কি শুনলাম? ঘুমের ঘরে লাফ দিয়ে উঠলেন, সন্তানের শিয়রে গিয়ে তাকে ডাক দিলেন। সন্তান ঘুম থেকে জেগে একটা চিৎকার মেরে মাকে জড়িয়ে ধরেছে, কপালে চুমু খায়, গেলে চুমু খায়, আর বলে, মা দুনিয়ার কোন ডাক্তারের কাছে নিয়েছো? আমার চোখ তো ভালো হয়ে গেছে, তোমাকে দেখতে পাচ্ছি। মাও চুমু খায় আর কাঁদে আর বলে, বাবা ডাক্তারের কাছেই তো নিয়ে গেছি, ডাক্তারই তো তোর চোখ ভালো করে দিয়েছে। তবে যিনি চোখ ভালো করেছেন দুনিয়ার কোন ডাক্তার না, তিনি ডাক্তারের ডাক্তার আমার আল্লাহ, যে তোর চোখ নিয়ে গেছে মায়ের দোয়া কবুল করে নেক নিয়তকে পূর্ণ করার জন্য, সেই আল্লাহই তোর চোখ ফিরিয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। নিয়তটাও তো ভালো হওয়া দরকার। ইমাম বুখারী বড় হয়ে যখন হাদিস লিখতে শুরু করলেন, চিন্তায় পড়ে গেলেন প্রথম হাদিসটা কি লিখবেন, কত হাদিসে তো নবীর আছে। মায়ের কাছ থেকে গল্প শুনেছেন, মায়ের নিয়ত ভালো ছিল তাই আমি হাফেজ হয়েছি, আলেম হয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য মায়ের ওই নেক নিয়তকে সামনে রেখে বুখারীর প্রথম হাদিস লিখেছেন নিয়তের হাদিস। সুবহানাল্লাহ। মায়ের নিয়তের কারণেই তো আমি বুখারী হয়েছি। মা যদি বলতো ডাক্তার বানাবো তাহলে তো আমি বুখারী হতে পারতাম না। মায়ের নিয়তে হাফেজ হয়েছি, আলেম হয়েছি, এই জন্য নিয়তের হাদিস প্রথমে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর নিয়তটা বড় ভালো। নবীগণ 2 হাত তুলে দোয়া করুন। দোয়া আছে না নাই? বাংলাদেশে তো দোয়া এখন ভাইরাস লাগছে। একদল মানুষ বলে যে দোয়া নাই। বলেন তো দোয়া আছে না নাই? বরং ইবাদতের মূল হলো দোয়া। সুবহানাল্লাহ। দোয়া আছে না? বরং সবচেয়ে মালিককে কনভিন্স করার সবচেয়ে বেস্ট ওয়ে হলো দোয়া। 2 হাত তুলে, আল্লাহ কি নামাজ পড়ছি টড়ছি তা তো জানি না, তুমি যদি কবুল করে নাও তাহলে ভুল নামাজও কবুল হবে। সুবহানাল্লাহ।
আর তুমি যদি কবুল না করো সহি নামাজ দিয়ে উপায় নাই, ঠিক কিনা? এই যে একটা ভাব প্রকাশ করা, এটাই দোয়া। সুবহানাল্লাহ বলে। এইজন্য চাইবে, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চাইবে। ইবাদতে যদি ভুল হয় আল্লাহ বলবে আমার কাছে এত কাঁদে। একজন ভিক্ষুক যখন হাতটা তুলে সার, মনটা গলে যায় না? কতক্ষণ না? পৃথিবীর সব মানুষের মায়া এক পাল্লায় দিলে আর মালিকের এক সেকেন্ডের মায়া তুলনা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন চাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, নবী গো আমার জন্য হাত তুলে দোয়া করুন। নবীজি মুহূর্তকাল দেরি না করে দুইটা হাত তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই দিনের দোয়াটা সহিহ বুখারী কিতাবুল ইলমের মধ্যে এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি হাত তুলে দোয়া করছেন, আল্লাহুম্মা আল্লিমহুল হিকমাতা ওয়া তা'ওয়িলুল কিতাব। আয় আল্লাহ, আমার ছোট্ট আব্দুল্লাহর সিনার ভিতরে হিকমতের জ্ঞান দিয়া দাও। ৩৮ পারা কোরআনের যত ইলম আছে, তাফসীর আছে, আমি নবীর নূরের সিনা থেকে তার সিনায় ট্রান্সফার করে দাও। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বললেন, আমার ৯ বছর বয়স, আমি আল্লাহর হাবিবের সামনে দাঁড়ানো, নবীজি হাত তুলে দোয়া করছেন, কসম আল্লাহ। যখন নবীজি দোয়াটা শেষ করলেন, আমাকে একটু টান দিয়ে বুকের সঙ্গে চাপ দিয়ে ধরলেন। সুবহানাল্লাহ বলেন। যেই না মাত্র চাপ দিয়ে ছেড়ে দিলেন, কসম আল্লাহ, এই সিনা থেকে কোরআনটা ট্রান্সফার হয়ে আমার সিনায় চলে আসে। এত বড় আলেম হয়েছি, জগৎ বিখ্যাত। ৯ বছর বয়সে পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির হয়েছি। সুবহানাল্লাহ বলেন। ৯ বছরে বাচ্চারা তো কথাই বলতে পারে না ঠিক মতো। আব্দুল্লাহ বলেন, আল্লাহর হাবিব যখন পৃথিবীর থেকে বিদায় নেয় তখন বয়স আমার ৯ কি ১০। ৯ বছরে দোয়া করেছেন, সিনার সঙ্গে সিনা লাগায়া চাপ দিয়েছেন। ৩০ পারা কোরআন আল্লাহর হাবিবের সিনা থেকে দোয়ার বদৌলতে তাওয়াজ্জু আর ফায়েজে আমার সিনায় ঢুকে যায়। সুবহানাল্লাহ। সিনার শক্তি, ইলমে লাদুন্নির পাওয়ার সবচেয়ে বেশি, ঠিক কিনা? এই জন্য দেখবেন ডাকাত, বদমাশ, চোর, তারপরে বেনামাজি, সুদখোর, ঘুষখোর, এরা যখন মুহাক্কিক আলিমের কাছে, মুহাক্কিক ওলির কাছে, বুজুর্গদের কাছে যায়, তাদের হাতে হাত দিয়ে যখন তওবা করে, ডাকাত ওলি হয়ে যায়, বেনামাজি নামাজি হয়ে যায়। আছে না নাই? তাহলে এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা কলবের কারণে, তাওয়াজ্জু আর ফায়েজের কারণে, সিনাত থেকে নজরের মাধ্যমে ইলমটা সিনায় ঢুকে যায়। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনশিরার প্রথম আয়াতে তার হাবিবকে বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী গো, আমি আল্লাহ কি আপনার সিনাকে শক্তিশালী বানাই নাই? সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল সিনায় শক্তি আছে না নাই? তার একটা দৃষ্টান্ত কোরআন থেকে দেই। ইবনু কাসির আয়াতের তাফসীরে এনেছেন, এই পৃথিবীর সবচেয়ে বড় জালিম ছিল ফেরাউন। বেয়াদবি করতে করতে, সীমালঙ্ঘন করতে 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 এত বাড়া বেড়েছে, ফেরাউন সে ঘোষণা দিয়েছে, আনা রব্বুকুমুল আলা, এই পৃথিবীতে রব বলে কেউ নাই, বরং আমি ফেরাউন হলাম সবচেয়ে বড় খোদা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। একমাত্র ফেরাউনই বলছে যে আমিই খোদা। আল্লাহ পাক বলেন, মুসা, আমি যুদ্ধ ঘোষণা করলাম, আপনি আমার পক্ষ থেকে তার কাছে যান, প্রতিশোধ গ্রহণ করুন। আর রব্বুল আলামিন বললেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। ও আমার কালিমুল্লাহ, নবী মুসা ফিরআউনের সামনে গিয়ে দাঁড়ান, আমার পক্ষ থেকে প্রতিশোধ গ্রহণ করুক। কেমন করে আমাকে অস্বীকার করলো, নিজে খোদা দাবি করলো। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি নির্দেশ দিলেন না যে আমার তো কোনো উপায় নাই, কিন্তু ৯.৫ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হলো ফেরাউন, যার নিয়মিত ফোর্স হলো ৮০,০০০। জাদুকরের জাদুবিদ্যার কোনো অভাব নাই, অস্ত্রের কোনো অভাব নাই। এমন সুপ্রিম পাওয়ারফুল একজন
জালিম শাসকের সামনে আমি মুসা একা কেমন করে যাই? আল্লাহ বললেন, রে মুসা, ফেরাউনের সামনে গিয়ে দাঁড়াবার জন্য তোমার কি চাই? অস্ত্র লাগলে অস্ত্র দিব, লোক সংখ্যা লাগলে লোক সংখ্যা দিব, যা চাইবা তাই দিব। তারপরে জালিমের সামনে গিয়ে দাঁড়িয়ে প্রতিশোধ নিতে হবে যে আমার রাজ্যে থাকে, স্রষ্টাকে অস্বীকার করে নিজেকে খোদা দাবি করে আমি তাকে ছাড়ব না। তোমার যা লাগবে তাই আমি আল্লাহ দিব। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ দেওয়ার যখন ওয়াদা করেছেন, তখন আপনার কাছে আমি ফেরাউনকে পরাজিত করবার জন্য অস্ত্র চাই না, ফেরাউনকে শায়েস্তা করবার জন্য লোক সংখ্যাও চাই না, সৈন্যরও প্রয়োজন নাই। কি চাও? আল্লাহর নবী মুসা বললেন, ছোট্ট একটা জিনিস চাই, আপনি আমার সিনার শক্তি বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। সেই কথা আল্লাহ কোরআন কারিমে বলেন, সেই দিন মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মালিক আমার আল্লাহ, তোমার কাছে ছোট্ট একটা জিনিস আমি চাই, ইশরাহলি সাদরি, ফেরাউনকে পরাজিত করবার জন্য আমার সিনার শক্তি বাড়াও। সুবহানাল্লাহ। ওয়া ইয়াসসির লি আমরি, তাকে যেন আমি সহজভাবে পরাজিত করতে পারি। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানের জড়তা দূর করে দেন। ইয়াফকাহু কওলি, যাতে করে আমার প্রত্যেকটি কথা সহজভাবে সে বুঝতে পারে। আল্লাহ বললেন, কালিমুল্লাহ রে, দোয়াটা মঞ্জুর করলাম, সিনার শক্তি আমি আল্লাহ বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহ। এখন আর ভয় আছে? কতক্ষণ না ভয় আছে? একদম বীর দর্পে ফেরাউনকে শায়েস্ত করার জন্য যায় একা। কয় যে ভাই হারুন, ফাইনাল খেলা তো হবে, এটা দেখার জন্য লোক লাগবে না, তুমি চলো। কয় বলেন কি? কয় হ্যাঁ। দুইজনে মিলে ফেরাউনের সামনে গিয়ে দাঁড়ানো। ফেরাউন বলে, কে? কয় যে মুসা। এত বড় সাহস আমার রাজ দরবারে আসার? কয় যে আসি নাই তো, পাঠানো হয়েছে। সে বলল, ফাকুলা আনা রাসূলা রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে রিসালাতের নূর সিনাই নিয়ে তোমার সামনে এসে দাঁড়িয়েছি, বাড়াবাড়ি করবা, সর মাইরা নাই করে দেব। কয় যে মুসা, একটু ডানে বামে তাকাইছো? কয় যে কি? কয় যে কত কোটি অস্ত্র, র্যাব, পুলিশ অভাব নাই, গুলি কামানের অভাব নাই, এরপরে জাদুকর রাতে স্পেশাল আছে। মুসা কয় যে ভয় পাই না। কারণ কি? কয় তোমার এই সব শক্তি এক সেকেন্ডের কম সময় নাই করে দেওয়ার জন্য যা লাগে সব সিনাই করে নিয়ে আসছি। জোরে বলেন আল্লাহু আকবার। ঘুমাইতেছে? সজা ঘুমায়েন না, তবরক আর একজনে নিয়ে যাইব। প্রিয় সুধী, ফেরাউন তো অবাক যে এত অস্ত্র শস্ত্রে সজ্জিত প্রোটেকশনের মধ্যে বাঘের মুখে খাবার, সে বলে যে ভয় পায় না। কালিমুল্লাহ, কি আছে তোমার সিনায় দেখাও। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ, ফেরাউন তো সিনার শক্তিটা দেখতে চায়। আল্লাহ বলেন, রে মুসা, মানুষদেরকে তিন জায়গায় শক্তি দিয়েছি, তার ভিতরে নবী, রাসূল, আম্বিয়া, ওলি আবদালদেরকে সবচেয়ে বেশি শক্তি দিয়েছি সিনায়, তোমারেও দিয়েছি সিনায়। তুমি একটু সিনার শক্তিটা দেখাও কেমনে। আল্লাহ বলেন, ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। ইমানের পাওয়ার হাউস, যেই বুকের মধ্যে কলবের বসবাস, তুমি তোমার হাতটাকে সেই কলবের কাছে নাও। সুবহানাল্লাহ। হাতটাকে যেই সিনায় আল্লাহ শক্তি দিয়েছেন সেখানে টাচ করলেন, এরপরে বললেন, তোমার হাতটাকে ফেরাউন বাহিনীর সামনে এরকম তুলে ধরো।
যেই না মাত্র কাফের মুশরিক জাদুকর ফিরাউন বাহিনীর সামনে হাতটাকে তুলে ধরেছেন, তখরজ বাইদা, এমন একটা ঈমানের পাওয়ার সম্বলিত রশ্মি বের হয়ে ফিরাউন বাহিনীর উপরে পড়ে গেছে। 1 সেকেন্ডের কম সময় বেহুশ হয়ে সব জমিনে পড়ে যায়। হেতি পালায়ে গেছে আর ফিরাউন বেহুশ, একই কথা। নাই মূল মেসেজ কি? শক্তি, ক্ষমতা, চেয়া নাই, কথা একই। ঠিক কিনা বলে? উল্টা তারা পাগল হয়ে গেছে, বাংলাদেশ থাকবে না তো। কথা বল না, গড্ডা আমার চিন্তা তা এত তোমার মাথা ধরছে, ঠান্ডা হয়ে গেছে। বাংলাদেশে কিছু পাগলা সাংবাদিক এমন রোস্ট করছে, একদম জায়গায় নাই হয়ে গেছে। তোমরা থাকবা কিনা তা চিন্তা করো, ঠিক কিনা বলে? তোমাদের 7 সিস্টারের গলা কাইটা দিলে তোমরা শেষ হয়ে যাবা। রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী টুকরো টুকরো হবে, টুকরো টুকরো হবে। ইমাম মাহদীর নেতৃত্বে সেই দৃশ্য দেখবার জন্য সারা পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ হচ্ছে, ঠিক কিনা বলে? আমাদেরকে জুজুর ভয় দেখায় লাভ নাই। মুসলমানরা শাহাদাত বরণের জন্য প্রস্তুত আছে, কারণ আমরা জানি বেঁচে থাকলে গাজী, মরলে শহীদ, শেষ ঠিকানা জান্নাত। তোরা বেঁচে থাকলে কাপুরের মতো বাঁচবি, মরে গেলে জাহান্নাম। সুতরাং মৃত্যু নিয়ে আমাদের কোনো ভয় নাই, ঠিক কিনা বলেন? লাখ লাখ মুসলমান প্রতিনিয়ত মাসে বছরে জীবন দিচ্ছে, আমাদের ভয় দেখায় লাভ কি? মূল মেসেজ হলো নাই, আছে নাই। ফিরাউন সহ গোটা সৈন্যবাহিনী বেহুশ, কিন্তু আল্লাহ মানেন নাই, কারণ খেলা এখনো বাকি। কিছুক্ষণ পর হুশ ফিরছে, সবাই শেষে হুশ ফিরেছে ফিরাউনের। ওইটা দেখে যে সৈন্য জাদুকর সব দাঁড়ায় রয়েছে, দিছে ধমক, বেটা তোদেরকে খাওয়াই আর পালি, পেট মোটা বানাইছি। আমারে মুসা আলাইহিস সালাম এরকম মাইরা ফেলায়, তোরা কি করস? কয় যে আমরা কি করতাম, আমরাও তো নাই। এরাও তো। পরে জাদুকররা কই? কয় আসি তো। সাপ কই? কয় আছে, বানাও। লাখ লাখ জাদুর সাপ। এইবার মুসা যাইবা কই? তোমারে সাপে খায়া লাইব। কয় যে না। রব্বুল আলামিন বললেন, ও মুসা, ভয়ের কারণ নাই, ইমানের পাওয়ার হাউজের কাছে হাতটা নাও, শ্বশুরের দেয়া লাঠিটা ধরো। ইমানের পাওয়ারফুল হাত দিয়ে শ্বশুরের লাঠিটা ধরলেন। আল্লাহ বললেন, আলকে হায়া মুসা, এবার লাঠিটা জাদুর সাপের সামনে ছেড়ে দাও। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, সঙ্গে সঙ্গে লাঠিটা এমন একটা মুজিজার সাপ হয়ে যায়। ফিরাউনের সব জাদুর সব 1 সেকেন্ডের কম সময় নাই, খেয়ে সাবার করেছে। শুধু তাই না, এত বড় মুখ হয়েছে, গোটা পৃথিবী গিলে ফেলতে পারে। বলেন সুবহানাল্লাহ। জাদুকর গুলাই দেখে কয় যে মুসা খাইছি, ফিরাউন এতদিন খাইছি ফাও, এখন তুমি একা থাকো, আমরা নাই। মুসা নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হইয়া যাই। কথা কন না? তারা এখন কয় যে না, আমরা ওই দলে নাই। কথা কন না? পরিস্থিতি বেগতিক দেখলে অনেক কিছুই মানুষ কয়, ঠিক না? এত যাদের হামকি দামকি রাস্তায় হাঁটা যায় না, পাতি নেতা তো এখন আসেনিও। সুতরাং এত লাফালাফি করো না, এতবার বেরো না, কোরআনের কাছে মাথা নত করো। দুনিয়াতে সম্মান বাড়বে, আখেরাতে নাজাত হবে, ঠিক কিনা বলে? ফেরাউনের এই ঘটনা কোরআনে থাকার দরকার কি? এই সমস্ত 2-4টা স্বৈরাচার দেখে যেন শিক্ষা নেয়। কথা কন না? এই জন্য আল্লাহ এগুলো তুলে রেখেছে। ফেরাউন লঙ্গি থুইয়া দৌড়, একদম যেই পালানি পালাইছে, আর পারা যাবে না। শেষ পর্যন্ত পানির চুবানি দিয়ে মেরেছেন কে? জোরে বলেন কে? এই শক্তিটা কিসের? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সে কথা বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী গো আমি কি আপনাকে সিনায় শক্তি দেই নাই? জবাব হলো হ্যাঁ, আদম থেকে ঈসা সব নবীকে সিনায় যা শক্তি দিয়েছেন
তার চেয়ে কয়েক কোটি গুণ বেশি আল্লাহ রাসূলুল্লাহর সিনায় শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। সব নবীদের সিনায় শক্তি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে, আর আমার নূর নবীকে সিনায় শক্তি দিয়েছেন ওপেন হার্ট সার্জারির মাধ্যমে। সুবহানাল্লাহ বলে। তো 10:30 তো বেজে গেল, 11:15। আমি আর 5 মিনিট নিব। অনেক বেশি বরদোয়া দিতেছে তাই, যাতে ফজর পড়া না লাগে। আচ্ছা যাই হোক, আবেগ থাকা ভালো, বেঁচে থাকলে শুনবো। তবে এই কথাটা শেষ করে নি, আল্লাহ পাক তার নবীর সিনাকে শক্তিশালী করেছেন ওপেন হার্ট সার্জারির মাধ্যমে। মায়ার নবীর ওপেন হার্ট সার্জারি হয়েছে জীবনে 4 বার। কয়বার? প্রথম হয়েছে 4 বছর বয়সে। সহিহ মুসলিমের 163 নং হাদিস, নবীজি হালিমাতুস সাদিয়ার ঘরে এলাকার ছেলেদের সাথে মাঠে খেলতে গেছে। 2 জন সাদা পোশাকধারী ব্যক্তি এসে তাকে ধরলেন, চিৎ করে শোয়াইলেন, একটা ছুরি দিয়ে বুকটা টান দিয়ে 2 ভাগ করে ফেললেন, কলিজাটা টানলেন। তাসতিম মিন জাহাবিন উদিয়াত ফি, স্বর্ণের পাত্র যেটা জান্নাত থেকে আনা, তার ভিতরে কলবটা রেখে দিয়ে জান্নাতি জমজম পানি দিয়ে রাসূলের কলবটাকে ধুইলেন। সুবহানাল্লাহ। আজকের পৃথিবীতে যত ওপেন হার্ট সার্জারি, তা আল্লাহর হাবিবের শাক্কে সাদার ওপেন হার্ট সার্জারি থেকে নেওয়া। সুবহানাল্লাহ বলেন। যেই রকম বুক সিরা কলব বাইর করছে, এরপরে মানুষ বাইসে থাকে, তাহলে আমরা ডাক্তাররা এটা অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাইতে সাকসেস। এখন মানুষের ওপেন হার্ট সার্জারি আছে না নাই? এই জন্য বলা হয় রাসূল হলেন ফাদার অফ সায়েন্স, বিজ্ঞানের জনক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন ইয়াসিনুল কোরআনিল হাকিম, ও আমার হাবিব শপথ কোরআনের বিজ্ঞানময়, যে বিজ্ঞানময় কোরআনের পুরো এলেমটা আমি আল্লাহ আপনার সিনায় ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যত বিজ্ঞানের যাত্রা তা নবীর কাছ থেকে। কিছুক্ষণের মধ্যে কলবটাকে ধুয়ে টুয়ে আবার রেখে 2 দিক থেকে চাপ দিয়ে বুকটা আটকানো হয়। 1 মিনিটের কম সময় নবীজি সুস্থ হয়ে যান। সুবহানাল্লাহ বলে। আশেপাশের ছেলেরা দেখে তো অবাক, তারা বলে যে ও হালিমা, তোমার ছেলেকে জিনে ধরছে। দেখলাম যে বুক সিরা লাইছে, কলব বাইর করছে, সেই লোক জিন্দা, জিন ছাড়া কিছু। হালিমাতুস সাদিয়া বলেন এই ছেলেকে আর রাখা যাবে না, রওনা দিয়েছেন আমেনার কাছে। আমেনাকে বলে, আমেনা এ তো খুবই ভয়াবহ ঘটনা, কোন দিন মারা যায় তারপরে দায় পড়বে আমার, তুমি রেখে দাও। যে ভয় পাইয়েন না, আপনি আর কি দেখছেন, আমি যে কত কিছু দেখছি। সুবহানাল্লাহ। আমি দেখলাম আমার নূরের সন্তান যখন আমার রেহেম থেকে বের হলো, খরাজাত লাহা নূর আদাত লাহা কুসুর আশ-শাম, আমি দেখেছি নূর মুহাম্মদ বের হয়েছে। এমন একটা নূর বের হয়েছে, এই নূর মক্কা থেকে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত করে দিয়েছে। আমি আমার মক্কার ঘর থেকে সিরিয়ার রাজপ্রাসাদের দরজা, জানালা, চেয়ার, রুম, কক্ষ সব স্পষ্ট দেখতে পেয়েছি। আমার সন্তানের নূরের পাওয়ার এত ছিল। সুবহানাল্লাহ। আমি অনেক কিছু দেখেছি, সুতরাং ভয় পেয়েন না, বরং কাছে রাখেন, বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। 4 বছর ওপেন হার্ট সার্জারি হলো। দ্বিতীয় হয়েছেন 10 বছর বয়সে। তৃতীয়বার ওপেন হার্ট সার্জারি হয়েছেন 40 বছর বয়সে। ওই যে হেরা গুহায় আমার নবী ধ্যানমগ্ন আছেন। ইয়াতাহান্নাসু ইয়াতাআব্বাদু, বুখারীর 3 নম্বর হাদিস। প্রিয় রাসূল ধ্যানমগ্ন ছিলেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আসলেন, হুজুরকে ধরে বুকটা ছিঁড়ে কলবটাকে জমজমের পানি দিয়ে ধুইলেন, আর আল্লাহর হাবিবের ডান কাঁধের মোহরে নবুয়তকে উন্মোচন করে দিলেন। সুবহানাল্লাহ। আপনারা দেখেন না রাস্তাঘাট ফলক উন্মোচন হয়, সুন্দর একটা ফলক বানানো হয়, তারপরে কাপড় দিয়ে ঢাকা থাকে। প্রধান অতিথি আসেন, সুতা কাটেন, আস্তে করে ওপেন হয়। কতক্ষণ না, ফলক কিন্তু আগেরই বানানো, ওপেন করেছেন প্রধান অতিথি। সিনাই মোহরে নবুয়াত দুনিয়াতে আসার আগেই আল্লাহ মেরে রেখেছেন। সুবহানাল্লাহ। ওইটা শুধু ওপেন করেছেন 40 বছরে। এই জন্য আমাদের নবী আদম সৃষ্টির আগ থেকেও নবী, 40-এর পরে না। আকীদা শুদ্ধ করতে হবে। নবী ছিলেন আমার নবী, নবী আদম সৃষ্টির আগে। সুবহানাল্লাহ বলে। প্রকাশ করেছেন 40 বছরে। যেমন আমি প্রধান বক্তা, আজকে আরো আগ থেকেই। কতক্ষণ না, সিলেক্ট তো আরো আগে, আজকে প্রকাশ পাইছি। কতক্ষণ না, কিন্তু আমি প্রধান বক্তার সিলেক্ট আগে।
নবী নবী আদম সৃষ্টির আগে প্রকাশ পেয়েছে 40-এ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন 40 বছরে তৃতীয়বার ওপেন হার্ট সার্জারি হয়। আমার বহরে নবুয়তকে ওপেন করা হয় সর্বসাধারণের জন্য, আর প্রমাণ হয়ে যায় আমি নবী। আর চতুর্থবার 52 বছর বয়সে পবিত্র মেরাজ রজনীতে উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলাম। জিব্রাইল মিকাইল আসলেন। মিকাইল তার কপাল আমার কদমে লাগিয়ে ঘুম থেকে জাগানোর পরে আমাকে জমজম কূপের কাছে নিয়ে যায়। তারপরে আমার কলেজাটা বের করে ওপেন হার্ট সার্জারি করে আমাকে গোসল করানো হয়। এরপরে এমন ভাবে আমার সিনাকে শক্তিশালী করা হয়, আদম থেকে ঈসা, ফেরেশতা, লৌহ কলম, আসমান জমিন, আল্লাহর গোটা সৃষ্টি। এই সৃষ্টির মধ্যে কোন নবী, কোন রাসূল, কোন ফেরেশতা তারা আল্লাহর রিসালাতে, আল্লাহর ওয়াহদানিয়তের কথা মানুষকে বলেছেন। এক আল্লাহর দিকে মানুষকে ডেকেছেন। কোনদিন আল্লাহকে দেখেন নাই, আল্লাহর কুদরতি বাড়ি আরশে আজিমে যেতে পারেন নাই, কিন্তু আল্লাহ আমি নবীর হাত আমার সিনা এমন মজবুত ভাবে ওপেন হার্টের মাধ্যমে শক্তিশালী করেছেন। পৃথিবীর গণ্ডি পেরিয়ে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পারিয়ে আল্লাহর আরশের প্রত্যেকটি পর্দাকে ওপেন করে আমি আল্লাহ তার বাড়ির মেহমান হয়ে মেরাজ রজনীতে আরশে আজিমে গমন করেছি। জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, হাউজে কাউসার দেখেছি, আল্লাহর সঙ্গে কথা বলেছি, আল্লাহর দিদার পেয়েছি। গোটা বিশ্বে আমি আল্লাহর হাবিব ভ্রমণ করেছি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ইঙ্গিত করেছেন আপনার সিনাকে কি শক্তিশালী করি নাই, এমন ভাবে করেছি। আদম পারে নাই আরশে আসতে, আপনি পেরেছেন। কোন নবী পারে নাই জান্নাত ঘুরতে, আপনি পেরেছেন। কেউ পারে নাই সিদরাতুল মুনতাহা পার হতে, আপনি পেরেছেন। কারণ আমি নাশরাহ লাকা সাদরাক, আপনার সিনাকে আমি আল্লাহ নূরে মুনাওয়ার করে শক্তিশালী করেছি, বলেন সুবহানাল্লাহ। তোহফা ছিল 50 ওয়াক্ত নামাজ, 45 কমিয়ে 5 ওয়াক্ত রেখেছেন। উম্মত যদি তোহফাটা গ্রহণ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে পবিত্র কোরআনের 94তম সূরার প্রথম আয়াতের তাফসীর থেকে যা জানলাম, দুনিয়াতে আমরা যদি তার প্র্যাকটিস করতে পারি, হাশরের ময়দানে উঠলে পরে প্রথম প্রশ্ন সালাত, যদি কোনোভাবে প্রথম প্রশ্নের উত্তর হা হিসাবে জয়যুক্ত হয়, রাসূল বলেন পরের সব ঘাটিতে আমি আছি, সুবহানাল্লাহ বলেন। হাউজে কাউসারে আছি, জাহান্নামের দরজায় আছি, পুলসিরাতের গোড়ায় আছি, তুমি প্রথম প্রশ্নের জবাব দিয়ে আসো, বাকি ঘাট আমি পার করে দিব, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন সেই সালাতের নূর এই আয়াতে কারিমার তাফসীর থেকে সেই শিক্ষা আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, সকলেই বলেন আমিন, আর জোরে বলেন আমিন। অনেক বেশি কষ্ট দিয়েছি তাই না, ক্ষমা করে দিবেন, আর সামনে গেলাম না।